আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা মাথা ব্যথা নিয়ে কথা বলবো, যেটা আমাদের কম বেশি সবারই হয়ে থাকে। তো মাথা ব্যথার কমন কারণগুলো কি? সবচেয়ে যে কমন একটা কারণ যেটা আমরা বুঝতে পারি না, সেটা হলো যে দেখা গেল যে পরিমাণ মতো পানি খাওয়া হয়নি, যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি। তো যদি ডিহাইড্রেশন হয়, আপনার প্রতিদিন যে পরিমাণ পানি খাওয়ার কথা, কোনো কারণে সেই পরিমাণ পানি আপনি খাননি, সেটা হতে পারে 8 গ্লাস পানি, 2 লিটার পানি মিনিমাম। তো কর্মব্যস্ততায় কোনো কারণে সেই পরিমাণ পানি আমাদের খাওয়া হয়নি, তাহলে দেখা যাবে যে সবসময় মাথায় একটা কন্টিনিউয়াসলি একটা চিনচিনে একটা ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো যে পরিমাণ মতো পানি খাওয়া। হ্যাঁ, মাথা ব্যথা আরেকটা কারণে হতে পারে, সেটাও আমি বলবো যে খুব কমন। সেটা হচ্ছে মাথার ঠিক দুপাশে চাপ দিয়ে ব্যথা, এবং বেশিরভাগ সময় এই মাথা ব্যথাটা থাকে, দিনের বেশিরভাগ সময় মাথা ব্যথাটা থাকে। এটাকে আমরা অনেক সময় বলে থাকি টেনশন হেডেক, মানে স্ট্রেসের কারণে আপনার মাংসপেশিগুলো, মাথার মাংসপেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে এবং আপনার মাথা ব্যথা হচ্ছে। এবং এটার সাথে অনেক সময় ঘাড় ব্যথাও থাকতে পারে, মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার কারণে। আমরা তখন বলি যে আমার ঘাড় ব্যথা হচ্ছে, হয়তো আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে অথবা কমে গেছে। ব্লাড প্রেশারের সাথে আসলে এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা হচ্ছে আপনার টেনশন, স্ট্রেস, সেটা ওয়ার্ক রিলেটেড হতে পারে, জবের কারণে হতে পারে, পার্সোনাল রিজনে, তখন আমাদের কিন্তু এই ধরনের মাথা ব্যথা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে নিরাময় যেটা করতে হবে সেটা এত সহজ না আসলে, যে টেনশন রিলিফ করা। তো টেনশন রিলিফ করার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন আমরা রেগুলার মেনে চলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে একটু যোগা, একটু মেডিটেশন, একটু হাঁটা, নিজের মতো করে অল্প কিছুটা সময় প্রতিদিন 15-20 মিনিট সময় হলেও নিজের মতো করে একটু সময় কাটানো, চিন্তা করা সারাদিন কি করলাম, কি করা হয়েছে, কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে, কি করা উচিত ছিল। অথবা হচ্ছে যে অল্প কিছুটা সময় একটু গান শোনা। তো নিজের যে রিল্যাক্সেশনের যে ব্যাপারটা, সেটা নিজেকেই করতে হবে। আর টেনশনের যে মেইন কারণ, যে কারণে টেনশন হচ্ছে, সেটা আমি আগেও বলেছি যে এটাকে সবাই মিলে মোকাবেলা করতে হবে, সবাই মিলে। এবং এটা আসলে সময় আসলে অনেক কিছু সমাধান করে দেয়। যদিও আমি আবারও বলছি, বলাটা সহজ, বাট আসলে এত সহজ না মাথা থেকে টেনশনটা বের করে দেওয়া। তারপরে আসি আরেক ধরনের হেডেকের কথা, যেটাকে আমরা বলতে পারি যে আমাদের দেশে যদি এমনটা হয় যে আপনার মাথা ব্যথা হচ্ছে অনেকটা সময় ধরে, এবং কোনো এক পাশে মাথা ব্যথা হচ্ছে, সাথে হচ্ছে যে আপনার বমি বমি লাগছে এবং বমি হচ্ছে, তারপরে হলো যে 4-5 ঘন্টা মাথা ব্যথাটা হচ্ছে এবং আপনার আলো সহ্য হচ্ছে না, শব্দ সহ্য হচ্ছে না, এবং এটা মাসে কয়েকবার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই মাথা ব্যথাটার কারণ হতে পারে মাইগ্রেন। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে যে মাইগ্রেনের চিকিৎসা আছে, ওষুধ আছে, এবং কিছু রিল্যাক্সেশন টেকনিক আছে, এবং রোগী নিজেই বুঝতে পারবেন যে কী কী কারণে আমার এই হেডেকটা হচ্ছে। সেটা হতে পারে চা কফির কারণে, হতে পারে স্ট্রেসের কারণে, হতে পারে বেশিক্ষণ টেলিভিশন দেখলে, বেশিক্ষণ মোবাইল ইউজ করলে এই মাথা ব্যথাটা হতে পারে। তো রোগী নিজেই বুঝে এবং তখন চেষ্টা করেন সেগুলো থেকে দূরে থাকতে। আরেকটা হেডেক হতে পারে, আরেকটা হেডেক হচ্ছে এরকমটা যে আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে অনেক বেড়ে গেছে। আপনার ব্লাড প্রেশার আছে এবং সেটা কন্ট্রোলে নাই, অনেক হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি, ধরেন উপরেরটা 180-র উপরে চলে গেছে, যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, অথবা নিচেরটা যেটা 80-90-এর ভিতরে থাকার কথা, সেটা 110-120 উঠে গেছে। সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা হতে পারে, এবং সাথে অন্য আরও অনেক কোনো সিমটম থাকতে পারে, যেমন ধরেন আপনি চোখে ঝাপসা দেখছেন, শরীরের কোনো অংশ দুর্বল লাগছে, কোনো এক পাশ দুর্বল লাগছে। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে কথা জড়িয়ে যাচ্ছে,
সেই ক্ষেত্রে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটা হচ্ছে আমরা বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তো মানে হচ্ছে যে আপনার ব্লাড প্রেশারটা আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওগুলোর উপরে এফেক্ট ফেলছে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথা ব্যথার আরেকটা কারণ কি? মাথা ব্যথার আরেকটা কারণ হতে পারে যেটা নাকি একটা স্ট্রোকের একটা সিমটম হতে পারে। ধরেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে, সাথে আপনার চোখে ঝাপসা দেখছেন, সাথে হচ্ছে যে আপনার কথা জড়িয়ে যাচ্ছে, হাত পা কোনো অংশ দুর্বল হয়ে যাচ্ছে, আবার অল্প কিছুক্ষণ পরে ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে খুব, আমি বলবো যে খুব মানে ইজিভাবে নেওয়ার বিষয় না। এটা হচ্ছে যে আপনার স্ট্রোক হবে, সেটাই আপনাকে জানান দিচ্ছে যে আপনার স্ট্রোক হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি সেই সময় আপনি চিকিৎসকের পরামর্শ হন তাড়াতাড়ি করে, তাহলে পরে কিন্তু স্ট্রোকটা প্রিভেন্ট করা সম্ভব। এবং এটাকে আমরা যেটা বলি মিনি স্ট্রোক অথবা টিআইএ। এবং সেক্ষেত্রে কিন্তু আসলেও সময় উপযুক্ত চিকিৎসা করলে একটা বিশাল একটা ভয়ঙ্কর একটা বলবো যে পরিণতি, যেটা স্ট্রোক, একটা অংশ দুর্বল হয়ে যাওয়া, এবং এটা খুব পার্মানেন্ট ডিসেবিলিটি, বা কথা বন্ধ হয়ে যাওয়া, খাবার গিলতে কষ্ট হওয়া, এই যে সমস্যাগুলো পার্মানেন্ট হিসেবে অ্যারাইজ করবে, সেগুলো থেকে আপনি কিন্তু নিজেকে মুক্ত রাখতে পারেন। আরেকটা মাথা ব্যথা যেটা অনেক সময় রোগী আসে আমাদের কাছে, যে সকালে ঘুম থেকে উঠলে পরে মাথা ব্যথা করে। এবং এটা কেন হয়? সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করার যে কারণ, সেটা হলো যে আপনি সারা রাত হচ্ছে যে আপনার ঘুম হয়েছে, কিন্তু ঘুমের মধ্যে আপনি নাক ডেকেছেন এবং আপনার মাঝে মাঝেই আপনার শ্বাসটা বন্ধ হয়ে আসছে, যেটা হয়তো আপনি বলতে পারছেন না, বা আপনার সাথে যে ঘুমিয়েছেন উনি বলতে পারছেন। সেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি। বাংলাদেশে কিন্তু এই রোগটা আমি মনে করি আছে, বা ডায়াগনোসিস হয় না। এবং এটা কিন্তু আসলে যার কারণে কি হবে, যে আপনার সারাদিন সকালবেলা মনে হবে মাথা ব্যথা হচ্ছে, সকালবেলা আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, মনে হবে যে আরেকটু ঘুমাই, মনে হবে যে আপনি কাজ করতে যাচ্ছেন, অথবা আপনি বাসে কোথাও যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে যে রাতের বেলা সবাই ভাবতে পারে যে একটা ভালো ঘুম হয়েছে আপনার, কিন্তু যেহেতু আপনি নাক ডেকেছেন, মাঝে মাঝে আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেছিল, অতএব সে কারণে আসলে আপনার এই মাথা ব্যথাটা হচ্ছে। এবং সত্যিকার অর্থে এটাকে আসলে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত। এই স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং সবার এই বিষয়ে সচেতন হওয়া উচিত। নাক ডাকাটা আসলেই কিন্তু একটা অ্যালার্মিং সিমটম। এ কারণে অনেক কমপ্লিকেশন হয়, হাইপার টেনশন হবে, সাথে হচ্ছে যে এই যে সারাদিন টায়ার্ডনেস, ঘুম লাগা, মনোযোগ দিতে না পারা, কোয়ালিটি অফ লাইফটা আসলে নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, এই ব্যাপারটা ডিল করে হচ্ছে রেসপিরেটরি ফিজিশিয়ান, মানে চেস্টের যে ডক্টর, উনি এই ব্যাপারটা ডিল করেন। বাট বাংলাদেশে এটা ট্রিটমেন্ট হচ্ছে যে কতটা অ্যাডভান্স হয়েছে সে সম্পর্কে আমি জানি না। বাট এদেশে অনেক রোগীর এই সমস্যাটা আছে, এবং এখানে সারা রাত রোগীকে হচ্ছে যে অক্সিজেনের মধ্যে রাখা হয়, এবং যাতে সকালবেলা রোগী খুব ভালো ফ্রেশ ফিল করে, এবং কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করে, কাজে মনোযোগ দেওয়া, এবং যেহেতু এখানে ড্রাইভিংটা করতে হয়, সো গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে যাওয়া, এটা খুব ভয়ানক একটা ব্যাপার, সেটা হয় না। আর আরেকটা মাথা ব্যথা যেটা আমি বলবো, যে রোগী বলবে যে আমার জীবনের ভয়ঙ্করতম মাথা ব্যথাটা আমার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা মাথার পিছন দিকে হঠাৎ করে মনে হবে যে কেউ বাড়ি দিয়েছে, যেটাকে আমরা থান্ডার ক্ল্যাপ হেডেক বলি, যে একটা সাডেন একটা ব্লো মাথার ঠিক পিছনটায়। এটা খুব ভয়ানক একটা মাথা ব্যথার এবং উপসর্গ। সেটা হচ্ছে যে মাথার আপনার ব্রেন হেমোরেজ বা ব্লিডিং বলতে পারি আমরা, ব্লিডিং হয়েছে ইনসাইড দ্য ব্রেন, এটাকে আমরা অনেক সময় সাব অ্যারাকনয়েড হেমোরেজ বলি। এবং এই কারণে রোগীর অবশ্যই চিকিৎসা আছে, এবং সাথে সাথে রোগীকে ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে চিকিৎসা সাথে সাথে শুরু করতে হবে। এবং এই ক্ষেত্রে রোগীর আসলে অনেক সময় রোগী
সার্জারি অপারেশন লাগতে পারে, অনেক সময় রোগী আসলে মারাও যেতে পারে। অতএব বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকবার কারণে। সো ব্লাড প্রেশার আসলে কন্ট্রোলে রাখাটা খুব জরুরি এবং সেটার জন্য ডাক্তার এবং রোগী দুজন মিলেই আমাদের এই কাজটা করতে হবে। তো মাথা ব্যথা আর অন্যান্য যে কারণে হয়, আপনার সাইনোসাইটিস থাকলে হতে পারে, আপনার কানে ইনফেকশন হয়েছে, দাঁতের কোনো সমস্যা হয়েছে, তাহলে পরেও মাথা ব্যথা হতে পারে। সো মাথা ব্যথাগুলো যে কারণগুলো আমি বললাম তার মধ্যে যেটা আমরা নিজেরা প্রিভেন্ট করতে পারি সেটা হচ্ছে যে পরিমাণ মতো পানি খাওয়া। সেটার কারণে আমরা মাথা ব্যথাটা প্রিভেন্ট করতে পারি। বাকি যেগুলো আছে যেমন টেনশন হেডেকের কথা বললাম, মাইগ্রেনের কথা বললাম, স্ট্রোকের কারণে হেডেক হতে পারে, সাবআরাকনয়েড হেমোরেজ বা ব্লিডিংয়ের কারণে মাথা ব্যথা হতে পারে। সেগুলোর ক্ষেত্রে হাইপারটেনশনের কারণে, ব্লাড প্রেশারের হাইপারটেনশনের কারণে মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে যেটা করণীয় যে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, চেষ্টা করা, শুধুমাত্র ওষুধ দিয়ে নয়, জীবনযাত্রা পরিবর্তন করে সেটা চেষ্টা করতে হবে মাথা ব্যথাটা যাতে না হয়। এবং মাথা ব্যথা যে অনেক বড় বড় রোগের লক্ষণ হতে পারে সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।